বলছিলাম আজকে আমার বোরকা শুট ছিল তো। তো রুমটা গোছানোর পরে ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই যে এই রুমটা কেমন। ওঠো তো পারলে, ওঠো। পা একটা দিলেই কি ওঠা যায় অটোমেটিক? তুমি এটা দিয়ে যদি একটা বাড়ি খাও, গোতা খাও, কি হবে বলো তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করতেছি দুপুর থেকে, মাত্র ঘুম থেকে উঠছি। আন্টি হচ্ছে চা দিয়ে গেছে, এই যে বিস্কিট দিয়ে গেছে। আর আমার আম্মু বাইরে গেছে, বাইরে যাওয়ার আগে টেস্টি ট্রিট থেকে লাড্ডু কিনে দিয়ে গেছে আমাকে, স্বামীকে স্বামীর পছন্দের খাবার কিনে দিয়ে গেছে, যে এখানে আছে। আর সানিমকে হচ্ছে সানিমের পছন্দের খাবার কিনে দিয়ে গেছে। আম্মু রাজকে নিয়ে হচ্ছে বাইরে গেছে। মানে মা তো মাই, সবার পছন্দ, মুনতাহা মানে প্রত্যেকেরই পছন্দের খাবার কিনে দিয়ে গেছে। আসলে মায়ের মতো কখনো কেউ হয় না, এটা একদম রিয়েল রিয়েল রিয়েল। প্রতিটা মুহূর্তে মাকে দরকার, বিশেষ করে একটা মেয়ের প্রত্যেকটা পদে পদে হচ্ছে মাকে দরকার। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই দোয়া করো আমার আম্মুকে যেন আল্লাহ অনেক দিন বাঁচায় রাখে, অনেক দিন বাঁচায় রাখে। আর বিকেলবেলা হচ্ছে আম্মু আরো বাসা দেখতে যাবে এখানে আশেপাশে, তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আর আজকে যাবো আমি একটা ড্রেসের শুট করতে, তোমাদের মনে আছে গতকালকে ব্লগে আমি বলছিলাম যে ড্রেসটা পরেছিলাম আমি, ওই ড্রেসটা শুটের জন্য আজকে আবার স্মৃতিসৌধে যাব। খাওয়া দাওয়া করবো, গোসল করবো, হেয়ার ওয়াশ করবো, তারপর হচ্ছে বের হবো আমরা সবাই স্মৃতিসৌধের উদ্দেশ্যে শুট করার জন্য। এরপরে আগে বেডটা গোছানো শুরু করি, কারণ একটু পরে যেহেতু খালা চলে আসবে ঘর ঝাড়ু দিবে, তার আগেই বেডটা সুন্দরভাবে একদম ঝাড়া দিয়ে রাখলাম। আর আজকে আবার আমার বিল্লুটাকে নিতে আসবে, মানে লিলিকে নিতে আসবে আজকে। ওকে টিএসএসের ভিতরে একজন আপু হচ্ছে নিচে, আম্মুর সাথে আর কি পরিচয় হয়েছিল, আম্মু বাসা দেখতে যায় তার সাথে পরিচিত হয়েছিল। তো ওকে একটু আদর করে দিচ্ছিলাম, যেহেতু ওকে একটু পরে এসে নিয়ে যাবে, সেই জন্য ও ভালো থাকবে ইনশাল্লাহ তাদের কাছে। এখন হচ্ছে ঝালমুড়ি মাখাবো, সেই দিন হচ্ছে এই ঝালমুড়ি মশলাটা আসছিল, তখন খেয়ে দেখবো যে এটা কেমন লাগে, যার জন্য এখানে সবকিছু নিয়ে আসছি। যা যা লাগবে মুড়ি মাখানোর জন্য সব আন্টি হচ্ছে রেডি করে রেখে গেছে। তো দেখি এটা কেমন লাগে, তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আগে হচ্ছে দেখো এটা প্যাকেজিংটা এত সুন্দর, প্যাকেটের মধ্যে হচ্ছে সব মশলাটা দেয়া যাতে পড়ে না যায়, এই জন্য সুন্দরভাবে দিছে। তো দেখি এটা কেমন লাগে। তোমরা সবাই আমাদের ড্রয়িং রুমটার অনেক প্রশংসা করছো যে আপু এখন দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে এই সংসারের জিনিসপত্র মেয়েরাই বেশি ভালো বুঝে। আমি অনেক দিন আগে থেকে এইভাবে দিতে চাচ্ছিলাম, যেমন আমি আমাদের বেডরুমের ডেকোরেশনটাও চেঞ্জ করতে চাই। আমাদের আরেকটা বেডরুম, মানে সাদা ফার্নিচারের যে বেডরুমটা ওইটা যেমন আছে, খাটটা এক সাইডে দিতে চাই, বাট তোমাদের ভাইয়া চায় না। তাহলে এই রুমটা অনেক বড় লাগতো আর অনেক সুন্দর লাগতো। তো তোমরা এতক্ষণ দেখলা কিভাবে কিভাবে মাখাইলাম, মুড়ি মাখানো শেষ। মশলাটা এত মজা, দুর্দান্ত, আহা মজা। সেই সেই আর জ্বরের মুখে সবার আরো বেশি ভালো লাগতেছে সেই। ভাই জ্বরের মুখে কিছু খাইতে পারতেছে না, কিন্তু এটা অনেক ভালো। জ্বরের মুখে সানিম কিছু খাইতে পারতেছে না, মানে মশলাটা ভালো লাগতেছে না। এবার আমরা এখানে একটা ফানি কন্টেন্ট বানাই, যেটার জন্য আমরা অনেক হাসতেছিলাম, যেটা তোমরা দেখতে পারবো আমার আম্মুর ইউটিউব চ্যানেলে, যেটা হচ্ছে তিশুজ মম তানিয়া। অনেক মজার ছিল, আমরা 5 জন মিলে ফার্স্ট টাইম কোনো কন্টেন্ট বানাইছি আর কি। তো গতকালকে ব্লগ আর আমি বেশি শুট নেই বাইরে গেছিলাম, যেগুলো সব তোমরা হচ্ছে তোমাদের ভাইয়ার চ্যানেলে গতকাল রাতে আপলোড হয়েছে দেখছো, আহাত ভাইতে। তো ওইটার গেমের ভিডিওটার সাউন্ডটা একটু প্রবলেম হয়েছে, সাউন্ডটা তোমাদের যার যার চ্যানেল থেকে চেঞ্জ করে নিতে হবে, যার যার ইউটিউব থেকে, তাহলে তোমরা দেখতে পারবা। আমি জানি না কেন ওটার সাউন্ডের প্রবলেম হয়েছে, বাট ওখানে সেটিংস আছে, চেঞ্জ করা যায়। তো এখন হচ্ছে পরের দিন এটা, মানে আজকে ব্লগটা হচ্ছে 2 দিন নিয়ে, কারণ আমি গতকালকে মাঝে মাঝে জানো আমার অনেক অলসতা হয়, যার জন্য আমার ব্লগ করতে ইচ্ছা করে না। গতকালকে সেরকমই হয়েছে, গতকালকে আমি শুটও করি নাই। তো আজকে আমার শাড়ির শুট আছে, ড্রেসের শুট আছে, শাড়ি না সরি বোরকার শুট আছে, আর হচ্ছে ড্রেসে ফার্স্ট টাইম আমি বোরকা শুট করব। তো সেটাই একটু পরে হচ্ছে আসবে, যার বোরকা শুট করব সে একটু পরে আসবে। তো ওকে নিয়েই হচ্ছে যাব, আমি শুটে বের হব। মাত্র ঘুম থেকে উঠে চা খাইলাম, আর পিম্পলের জন্য প্যাচ লাগাই রাখছি আমি এখানে। তারপর হচ্ছে আসলে রেডি হয়ে আমরা বের হব। আর গতকালকের মানে আজকে ফুটেজে তো তোমরা দেখছো একটা বিল্লু দিয়ে দিছি, আজকে আরেকটা বিল্লু দিয়ে দিব। আর এখানে চলে আসতেছে আলিশা, আসো, কুটু কুটু করে আসো, কুটু কুটু করে দৌড় দিয়ে চলে আসতেছে। এই যে দেখো, এই যে আলুস। টাটা দাও তো মা, টাটা দাও তো, টাটা দিয়ে দেখাও, টাটা। ভেরি গুড, ভেরি গুড বেবি, একটা আসো মার কাছে আসো।
টাটা দিছে, এখন চলে যাচ্ছে। ওই যে দেখো, এগুলো খোলা যায় না বাবা। ওই যে বল খেলবে, যাও। বল খেলতে ডাকে তোমাকে, ওই যে বল নিয়ে বল খেলবে, ওই যে বল খেলতে যাচ্ছে দেখো। মাশাল্লাহ, কুটু কুটু করে হাঁটে, হাঁটের কম দৌড়ায় বেশি ও, বুঝছো। যেহেতু এখন আমি ফ্রেশ হয়েছি, সকালবেলা উঠে আগে একটু বসে আছি, ওরা আসবে তারপর রেডি হবো, যেহেতু বোরকা পরবো। ওরকম কোনো ইয়া নাই, বোরকা শুটের পর হচ্ছে একটা ড্রেসের শুট করব, দেখি সব তোমাদের সাথে শেয়ার করব। আর সানিমের অনেক জ্বর, যার জন্য হচ্ছে আজকে আব্বু একটু বের হয়েছে, আর এই জন্য হচ্ছে আম্মু আজকে বাসা দেখতে যাইতে পারে নাই। গতকালকে তো দেখছে আশেপাশে কয়েকটা, একটা পছন্দও হয়েছে। আবার হচ্ছে আব্বু আজকে বাসায় আসলে কালকে আবার বের হবে বাসা দেখার জন্য। টানা, বলছিলাম আজকে আমার বোরকা শুট ছিল, তো অনেক সুন্দর হয়েছে। মিরার পেজেরই বোরকা, আমি পেজটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে কেমন সুন্দর সুন্দর আরো সুন্দর বোরকা আছে ওর পেজে নিতে পারো। আর আজকে আমি যেটা করছি এটাও অনেক সুন্দর। এখন আমরা বের হয়ে যাবো, কারণ এখন ঘাট ধাক্কা দিয়ে আমাদের বের করে দিবে স্মৃতিসৌধ থেকে, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো চলো এখন আমরা যাই। আর এখানে আসতে হচ্ছে বাবলি, এদিকে আয়। আর মিমও আসছিল, বাট মিম চলে গেছে। শোনো, ব্লগে আমি একটা কথা বলবো। বলো। সবাই হচ্ছে আমার কমেন্ট বক্সে যায় বলে কি যে আমার আর মিমের সাথে তোমার সম্পর্ক ভাঙার মানে অপেক্ষায় আছে। সবাই বলতাছে যে আমরা এই দুজনের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার অপেক্ষায় আছে। তুমি এই ব্যাপারে কিছু বলো যে আমাদের সাথে কি তোমার সম্পর্ক নষ্ট হইবে এরকম সেটা কিছু? দেখার জন্য অবশ্যই ওদের পেজ আমাদের পেজ ফলো করে রাখো, নাহলে দেখবা কি হবে। অবশ্যই ফলো করো। অবশ্যই। বাবুরে খাওয়াইলাম এই রুমে, এই জন্য রুম কেয়ামত হয়ে আছে, মাত্রই গোছাইছি। আজকে টপার আনছি এই খাটের ম্যাট্রেসের উপরে, তোষকের জন্য নিচে নামায় রাখছি। তারপর শিমুল তুলার বালিশ আনছি 2টা, তারপর কোল বালিশ আনছি শিমুল তুলার, আর বিছানার চাদরটাও চেঞ্জ করছি। এই 2 বেডরুমে আমাদের থাকা হয়, এই রুমেও ওই রুমেও, এই জন্য এই রুমে হচ্ছে নরম একটা টপার এনে দিলাম, শক্ত বিছানায় ঘুমাতে পারি না আমরা। আর তোষকটা এখন এক্সট্রা হয়ে গেছে। আলিশাকে খাওয়াইতে গেলে একটা মোটামুটি যুদ্ধ, ছোটখাটো যুদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে রুমটা গোছাবো। এই রুমটা বেশি এলোমেলো হচ্ছে আলিশার জন্য, কারণ সারাদিন এখানে খেলাধুলা করে এই জন্য। আর আমাদের ভাই কোনো কিছুর অভাব হলো, বালিশের কোনো অভাব নেই, আমাদের প্রচুর বালিশ, প্রচুর। সবকিছু এখন আমি গোছাবো, একদম কোনা কানা সব এলোমেলো, এগুলো সব পরিপাটি করে ফেলবো একদম পুরা। বলগুলো না, দাও বলগুলো ওই ওর বাসার ভিতরে রেখে দিই। এটা আলিশার ছোট্ট একটা বাসা, আরো একটা আছে ওর 2টা টেন্ট হাউস। সেগুলা এখন বাবুর আলমারিটা এখানে এনে দাও। আলমারিটা, এই যে এটা বাবুর, দিতে বললা? ওটা না, বাবুর আলমারিটাই দাও এখানে। আলমারি আর টেবিল এখানে একদম 2টা পারফেক্ট হবে। তাহলে এগুলো সরাইতে হবে। আস্তে আস্তে এই উপর অনেক কিছু আছে, এগুলো পড়বে, ওই যে ওইগুলো দাও। দেখছো, আমি না দেখলে তো এগুলো সব পড়ে যেত। গেটটা চাপা দাও, আমি এগুলো গোছাইতেছি। এলোমেলো না এই রুমটা। আচ্ছা আসে, কি আনছে দেখি, দেখে আসি আমি, দেখে আসি আব্বু কি যেন আনছে। একটা বাড়ি মারবে, দেখছো আমারে বলে একটা। এটা কিভাবে রাখবো একটু বলে দিয়ে যাও। হ্যাঁ ওইখানে ঢুকো, আমি আসতেছি। মানে এদিক ঘুরে দিব? হ্যাঁ এদিক ঘুরে দাও। অনেকটা কাজ আগানো হয়ে গেছে। টানা। আর এখন হচ্ছে যা যা ওইগুলোর উপরে ছিল সেগুলো আবার উপরে রেখে দিব, যাতে আমাকে হেল্প করবে রাজ। আর আলিশা লাঠি দিয়ে তোমার ভয় দেখাইতেছে, আলে আমার তো ওরে দেখে ভয় লাগতেছে যে বাড়িও জানি ওর নিজে খায়। তুমি এটা দিয়ে যদি একটা বাড়ি খাও, গোতা খাও, কি হবে বলো তো? জি কি বলে
ওটা বের করো চিপা দিয়া, আমি বলতেছি। এই যে বড়টা একদম চিপে দাও। এই হচ্ছে আমাদের অবস্থা। এটা বের করো, এই বড়টা চিপে দাও, ভালো লাগে না এই বড়টা, একদম এদিকে আগে ধরো। আর ওইটা বের করে ফেলো না, এখানে দাও, এই চিপে দাও। আস্তে, ওই উপরে সব পড়বে। পড়ছে না তাইলে পড়বে তো। আচ্ছা এটা নিয়ে যান। পারবি তো না তুই এটা। ভেরি গুড আলিশা, ভেরি গুড। আস্তে আস্তে, বাস 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 বাস, হয়েছে। বাস এগুলোর চাবিগুলো কই? চলো হ্যাঁ, এই একটু চিপা চিপার থাক। ভিতরে আলিশা ঢুকবো, পরে আর খুঁজে পাওয়া যাবে না রে। কিচ্ছু করবে না। বাবা এখানে যাও তো একটু। হ্যাঁ এগুলো বাবা বাবা এখানে আসো, বাবা এখানে আসো, আসো। আমি ওই উঠে, আমি উঠি, এটা বলতেছে আমি উঠি। ওঠো তো, ওঠো তো পারলে, ওঠো। পা একটা দিলেই কি ওঠা যায় অটোমেটিক? ঢাকায় রয়েছে কেন মনে হয়? কি উঠাই দে। এইটা বললো উঠাই দে, এই জন্য আমার বললো উঠাই দে। ভয় দেখায় আবার, দাও। ভয় দেখায় দাও না। বলো এরপরে কি করতে হবে? এটা এখানে দাও। কোনটা? ওই যে ওঠে ওঠে। দিছি। দেখুন এগুলো সব সরে দাও, এই যে এগুলো এক্সট্রা জিনিস। আর উপরে কি করতে হবে? করতেছে। এখানে বাবুর টেবিলটা আনো, ওই যে ওই রুমে বাবুর বড় একটা টেবিল আছে না, ডাইনিং টেবিল, ওইটা নিয়ে আসো। ওই দেখো কি পারাইতেছে, দেখো। আল্লাহ, ধরো ধরো, পড়ে কিন্তু পড়ে যাবে। একটা বিচ্ছু বাচ্চার মতো কে আসতেছে? একটু ডাব খাবে, এর জন্য আসছে। তুমি খাওয়া। করে দাও। কোনটা? আর টেবিল কেন এখানে নিলা? এই যদি হয় অবস্থা তোমার। আর টেবিল কেন নিলা? কিভাবে কথা বলে দেখছো? হ্যাঁ এখানে দাও। এই যে কি, ওই নিচেটা সরাই দাও। হ্যাঁ আমাদের বাসার রুম যে কতবার আমরা এই পর্যন্ত গুছাইলাম, কতবার যে উলট পালট করলাম, হ্যাঁ, এটা নিয়ে তার দাও। কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো কি করব? কোনগুলা? এখানে চেয়ার নিয়ে উপরে উঠতে হবে, তারপর গোছাতে হবে। এটা আগে আটকাও। এটা আটকায় লাগছে, আলিশাকে দেখলে আবার খুলে ফেলবে। একটা রুম গোছানো যে কত কষ্ট, মানে কতটা ধৈর্য নিয়ে কত টাইম নিয়ে গোছাইতে হয়। তার মধ্যে যেহেতু তোষক নামাই ফেলছি, ম্যাট্রেস দিছি, আর ইরফানের দেখো ক্যামেরার সামনে কি রং রং করতেছিল। আসলে আমাদের বাসায় এক একটা বাচ্চা, ওরা আসলে বাচ্চাই, ওরা বড় হয় নাই। এক একজনের এমন অবস্থা, বাচ্চাদের মতো বাচ্চামি করে, ভালো লাগে অনেক বেশি ওদের এই বাচ্চামিগুলাই। তো এখানে এক ভাইয়া এসে দাঁড়িয়ে দেখতেছে যে আমরা সবাই কি করতেছি আর আলিশা কি করতেছে সেটাই। ভাইয়া জানে না এখানে ক্যামেরা সেট করা, তাহলে আসতো না। ভাইয়া ক্যামেরার সামনে আসতে চায় না বেশি একটা। তো এখানে দেখো আলিশা অনেক বেশি দুষ্টুমি করতেছে, এই জন্য রাজ ওকে কোলে নেওয়ার চেষ্টা করতেছে, বাট ও কি কোলে থাকার মানুষ? ভাইরে ভাই, ও যে কি পরিমাণ দুষ্টুমি করে। আর এই রুমে এখানে ওখানে অনেক বেশি এলোমেলো থাকে, কারণ বাবু এখানে ওখানে এটা ওটা ফালায় রাখে। ও যেহেতু ছোট, আর একটু বড় হলে হয়তো বা প্রপার ভাবে আমরা গোছায় রাখতে পারবো। আসলে একটা তুত্তুরানি বাচ্চা থাকলে এরকমই হয়। তোমাদের কার কার বাসায় এরকম একটা বাচ্চা আছে? কমেন্ট করে জানায়ও। ও মানে এখন সবকিছু খুব ধরে খেয়ে দেখতে চায় যে কোনটা কি, মানে আমি বুঝি না। চোখে দেখো তাতে কি হয় না, ধৈরা দেখো তাতেও হয় না, মুখে নিয়ে দেখতে হবে যে এটা কি, এটা ফ্লেভার কেমন, সেটা যাই হোক না কেন। সবচেয়ে জঘন্য জিনিস পাইলেও মনে হয় সেটা মুখে দিবে, অথবা সাপ পাইলেও মনে হয় ওটারে কামড় দিয়ে দেখবে যে ওটা কেমন। আমি শিওর জানি না। বিড়ালগুলা যখন আমাদের বাসায় ছিল, কতবার যে বিড়ালগুলাকে খাইতে গেছে ও, মানে ধরে মুখে দেয়, ও খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। যাই হোক, তো মাশাল্লাহ বাচ্চারা অ্যাক্টিভ থাকা ভালো। সবাই আলিশার জন্য দোয়া করবা। বাট একটাই সমস্যা, ও খেতে চায় না, ও খাবার খুবই কম খায়, খুবই কম।
আর অনেক বেশি হচ্ছে ওকে এফোর্ট দিতে হয় ওর খাওয়ার পিছনে, অনেক বেশি। আসলে এটা আমি জানি শুধু আমার বাচ্চা না, সব বাচ্চাই সেম, খাবারের বেলায় ওদের অনীহা। ওরা সারাদিন খেলবে, সারাদিন সব কিছু করতে পারবে, বাট খাবারের সময় ওদের যত হচ্ছে বায়না, যত ঝামেলা, খেতে চায় না। তো আমি দেখো ওর টেবিলটা আগে হচ্ছে ক্লিন করলাম, তারপরে হচ্ছে গোছাই দিলাম টেবিলটা সুন্দর করে। আর বেডটা তো সবার আগে গোছাইছি, এখন এখানে এক্সট্রা বালিশগুলো সরাই ফেলতেছি, যেহেতু আজকে নতুন বালিশ আনছি এই রুমের জন্য, তাই আগের বালিশগুলো সব সরাই ফেলতেছি। আর আমার মেয়ে মাইক্রোফোনটা দেখো কেমনে আসার মারতেছে, মানে ওর কাছে কোনো কিছুর মূল্য নেই, সব কিছু যেটা পাবে ওইটাই একটু পরে আছাড় দিবে, মানে ওর দেখা হয়ে যাবে, একটু খায়া দেখবে কেমন লাগে, তারপর ভালো না লাগলে ওটাকে আছাড় দিয়ে ফেলে দিবে। এই যে দেখো আবার গাড়ি ফালায়, সেটা আবার আনে, ও যে কি করে তোমরা খালি দেখো। আমি জানি অনেকেই শুধুমাত্র আলিশাকেই দেখো, মাশাল্লাহ সবাই আলিশাকে অনেক বেশি ভালোবাসো, তোমাদের অনেক বেশি ভালোবাসা যে আমাদের মেয়েকে তোমরা এত ভালোবাসো। এই জন্য আমি সবসময় বলি যে তোমাদের আলিশা, কারণ কি আমরা যেহেতু ভ্লগ করি একদম আমার প্রেগনেন্সির আগে থেকে, শুরু থেকে, তো তোমরা ওকে দেখছো, হচ্ছে ওর জন্ম থেকে ও কত কষ্ট পাইছে, হসপিটালে ছিল, তো এই জন্য তোমাদের ওর প্রতি একটু ভালোবাসা বেশি। তো এটা আমি বুঝি, তো এইভাবেই সবাই ওকে ভালোবাসবো, ওর জন্য দোয়া করবো যাতে সবসময় সুস্থ থাকে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আপু হচ্ছে আলিশাকে তুমি কি কি খাও, সারাদিনের রুটিন শেয়ার করো। দেখো এই জিনিসটা আমি খুব ভয় পাই, কারণ ও এমনিতেই কম খায়, আর ভাই মানুষের যে পরিমাণ নজর লাগে, সো এটা আমি খুবই ভয় পাই। আমি জানি না এটা কখনো শেয়ার করবো কিনা, ও একটু বড় হোক তারপরে আমি শেয়ার করবো, যেহেতু এখন অনেক ছোট, তাই ওর খাবারের বিষয়টা এখন আমি শেয়ার করতে চাচ্ছি না, একটু বড় হোক তারপর হচ্ছে আমি শেয়ার করব। তবে এটা মাথায় রাখো যে একদম রুটিন ধরে ধরে ওকে খাওয়ানো হয় সেরকম না, স্বাভাবিক যেভাবে হচ্ছে বাচ্চাদের খাওয়ানো হয় ওকে সেভাবেই খাওয়ানো হয়, এক্সট্রা কিছুই না। আমি হচ্ছে কারণ অত লুতুপুতু করে বাচ্চাদের বড় করা যায় না, বাচ্চারা যেভাবে বড় হয় নর্মালি সেটাই দেখো। ও সবসময় কিন্তু নিচে খেলা করতেছে, খেলা করতে থাকে। পড়ে যাবো, তোমার ভয় লাগে না? হ্যাঁ ওই মাইক্রোফোন দেখছে বাবা। রকিং চেয়ারে বসে বসে কিভাবে দোলনা খাইতে হয় দেখো। ভয় পায় না দেখছি দেখি বাবা, এটা গান গাও তো, গান গাও তো। ভয় পায় না একদমই, রকিং চেয়ারে বসে বসে তো রুমটা গোছানোর পরে ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই যে এই রুমটা কেমন। তো এখানে একটা আলমারি আছে, আরেকটা আছে আলিশার আলমারি, এখানে হচ্ছে আমার কিছু কাপড় চোপড় আছে, আপার আছে, আলিশার আছে, আর এখানে আছে আমার গিটার, আর এই হচ্ছে আলিশার আলমারি, এখানে আছে আলিশার চার্জার ফ্যান, এখানে আছে রকিং চেয়ার, আর এই পাশে হচ্ছে বারান্দা, আর এখানে আছে হচ্ছে বাবুর চেয়ারগুলো, ফিডিং চেয়ারগুলো, এই একটা, আর এটা হচ্ছে বাবুর বাস্কেট, আর এখানেও বাবুর কিছু টয় থাকে, আর এখানে বাবুর ডাইপার থাকে। এই যে দেখো যে দুইটা ডাইপার পরে সবসময় ওইগুলো এখানে থাকে। তারপর এখানে ওর ফিডার সব ধোয়াগুলো থাকে, এখানে ওর হচ্ছে ফিডার গোলার জন্য যা যা লাগে সেগুলো, এখানে সেরেলাকের সব কিছু। অনেকে জিজ্ঞেস করো বাবুকে কোন ফর্মুলা দুধটা দেয়, এই যে দেখো বেবিলাক 2 খাচ্ছে এখনো, 18 মাস হয়ে গেলে বেবিলাক 3 দিব, আর ছোটবেলায় খাইতো বেবিলাক 1 যেটা সেটা। আর এখানে আছে ওর সেরেলাক এটার মধ্যে, এই ডিব্বার মধ্যে, আর এখানে আছে ওর এই যে ওয়েট ওয়াইপস যেটা সেটা, এখানে আছে ওর লোশন, এখানে আছে হচ্ছে ক্রিম মুখের। এই টেবিলটা মোটামুটি এই জন্যই থাকে এখানে। তারপর এখানে আছে ওর বেস্টু যেটা মানে পেসিফায়ার, এখানে চামিচ আছে, এখানে আরেকটা পেসিফায়ার আছে, এখানে এই যে ডাইনিংটা ওর মানে ওর ছোট ডাইনিং বলি আমি এটাকে। এখানে আছে বাবুর ঘর যেটার মধ্যে সব টয় থাকে, ওইটার মধ্যে খেলে। আর এই যে রকিং চেয়ারটা অনেক বেশি পছন্দ। তো এই রুমটা অনেক বড়, যেটা আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যায়। এখানে আছে বেড একটা আমাদের, যেখানে আজকে একটা টপার এনে দিছি আমরা, এই যে ম্যাট্রেস টপার। এখানে আগে তোষক ছিল, তোষক সরাই আমরা টপার দিয়ে দিছি যাতে এটা নরম থাকে তাই। আর অবশ্যই আলিশা আমাদের সাথেই ঘুমায়, আলিশা কেন আলাদা ঘুমাবে, আমরা এই রুমেও ঘুমাই ওই রুমেও ঘুমাই ওকে নিয়ে। তো এটা আমাদের খাট, এটা আরেকটা বেডরুম আর কি, সবসময় তো ওই বেডরুমেই বেশি ভিডিও করা হয়। আর এটার এই পাশেও হচ্ছে এখানে ওয়াশরুম, এ পাশে
আর এখানে বাবু সব ওই যে ইউজড ডাইপার টাইপার এগুলো থাকে। আর এখানে হচ্ছে ট্রাইপড আছে, কারণ একটু আগে আমরা এখানে ভিডিও করছি। কি মা? আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে রেগুলার কাপড় চোপড় পরার জন্য সেগুলো। আর এখানে আমি একটা ড্রিম ক্যাচার দিয়ে দিছি। এখানে আছে একটা সাইড টেবিল, যেটা নিয়ে দেখো ইরফান ফাইদামি করতেছে। কি হলো? আর এখানে আছে বাবুর রুমের এসি, যেটা আল্লাহ এমন কাঁপতেছে কেন? এসি 24 লেখাটা ফোনের মধ্যে কাঁপতেছে, লাইট দেখে বাফার করতেছে। আমি বলি এমন করে কেন? আর এইখানে আছে আলিশা, যে দেখো এখন আবার কি খাচ্ছে, কিছু না কিছু সে চাবানোর হচ্ছে ধান্দাই থাকে। এই যে ভেরি গুড। আর এখানে আছে যে আমি। আবার বেস্টুটা মুখে দিছো, বেস্টুটা বের করে দাও, খেলুক এখন। হ্যাঁ মারো, ভেরি গুড। তুমি খেলছো মামার সাথে, ভাইয়ের সাথে, ভেরি গুড, ভেরি গুড। জোরে মারো, একটা জোরে মারো, ইয়ে। দেখছো ঢং করে তোমার মেয়ে। ধমক দিতেছে। দেখতে দেখতে আজকে ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। হ্যাঁ বলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রাত 9টায় কিন্তু দেখো কি গোছাইছি, সব এলোমেলো করতেছে। রাত 9টা বাজে কিন্তু তোমাদের ভাইয়ার চ্যানেল আহাদ ভাইতে নতুন ব্লগ আপলোড হয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে এসো। আর 2 দিন পর আজকে আমি ব্লগ দিলাম, যার জন্য অনেক সরি। অনেক কমেন্ট করছো আমাকে কেন ব্লগ দিচ্ছি না। আসলে বললাম একটু অলসতায় লাগছে, তো আবার রেগুলার ব্লগ দিব ইনশাল্লাহ।